আমলটি যদি আপনি জীবনে পছন্দ করতে পারেন, জীবনে যদি আপনি পরিচালনা করতে পারেন, ইমাম আল্লাহ তাআলার খাঁটি বান্দা ফকি আবুল লাইস সমরকন্দি রহমাতুল্লাহি আলাইহি উনি কিতাবের মধ্যে জানায় দেন, তামবিহুল গাফিলিন একটি কিতাব রয়েছে, ওই কিতাবের মধ্যে ওই ফকি আবুল লাইস সমরকন্দি রহমাতুল্লাহি আলাইহি জানায় দেয় যে 7টি কাজ যদি আপনার মধ্যে আমার মধ্যে পাওয়া যায়, তাহলে ওই ইমাম আবুল লাইস সমরকন্দি আল্লাহ তাআলার ওই খাঁটি বান্দা জানায় দেয় ওই বান্দাদেরকে আল্লাহর ফেরেশতারা সম্মান করবে। শুধু তাই নয়, আল্লাহ তাআলা আখিরাতে এবং দুনিয়াতে আল্লাহ তাআলা তাকে কল্যাণ দিয়া দিবে। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। ও ভাইরা আমার, খেয়াল করিয়া শুনবেন, আপনাদের মধ্যে আজকে 7টা আমলের কথা বলবো, সিম্পল ছোট ছোট 7টা আমলের কথা বলবো। ফকি আবুল লাইস সমরকন্দি রহমাতুল্লাহি আলাইহি তামবিহুল গাফিলিন একটা কিতাব রয়েছে, ওই কিতাবের মধ্যে 7টা কথা বলেছেন, 7টা আমলের কথা বলছেন। এই 7টা আমল যদি আপনার আমার মধ্যে পাওয়া যায়, ইমাম ফকি আবুল লাইস সমরকন্দি রহমাতুল্লাহি আলাইহি জানায় দেয় ওই বান্দাদেরকে ফেরেশতারা সম্মান করবে। শুধু তাই নয়, আল্লাহ তাআলা তাদেরকে দুনিয়া এবং আখিরাতে সম্মান দিবেন, কল্যাণ দান করবেন। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। ও ভাইরা আমার, 1 নম্বর খেয়াল করিয়া শুনবেন, ফকি আবুল লাইস সমরকন্দি রহমাতুল্লাহি আলাইহি কিতাবে লিখছেন, কেউ যদি আল্লাহ তাআলার খাঁটি বান্দা উনি জানায়া দেন 1 নম্বর আমল হলো যে ব্যক্তি প্রতিটি কাজের শুরুতে আল্লাহর নাম বিসমিল্লাহ বলে শুরু করবে, আল্লাহর ওই খাঁটি বান্দা জানায়া দেয় আল্লাহ তাআলার ফেরেশতারা তাকে সম্মান করবে। শুধু তাই নয়, আল্লাহ তাআলা তাদেরকে দুনিয়া ও আখিরাতে কল্যাণ দান করবে। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। প্রতিটি কাজে বিসমিল্লাহ বলা লাগবে কি লাগবে না? আল্লাহ পাক রব্বুল আলামিন পয়গম্বর নবী জানায় দেন, হাদিসের মধ্যে জানায় দেন, যে কাজের শুরুতে বিসমিল্লাহ হইছে, যেই কাজের শুরুতে বিসমিল্লাহ বলা হবে, ওই কাজের মধ্যে নাজাত আছে, ওই কাজের মধ্যে মাগফিরাত আছে, ওই কাজের মধ্যে আল্লাহ তাআলার কল্যাণ রয়েছে। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। পয়গম্বর নবী জানায় দেয়, যেই কাজের শুরুতে আল্লাহর নাম নাই, বিসমিল্লাহ আল্লাহর নাম নাই, আল্লাহর ওই খাঁটি বান্দা জানায় দেয়, আল্লাহর নবী পয়গম্বর নবী জানায় দেয় ওই কাজটা অসম্পূর্ণ রয়ে গেল, পূর্ণাঙ্গ হলো না, ওই কাজের মধ্যে কল্যাণ নাই, ওই কাজের মধ্যে বরকত নাই, নাজাত নাই, মাগফিরাত নাই। চিৎকার করে বলেন নাউযুবিল্লাহ। বুঝে থাকলে বলেন তো, প্রতিটি কাজ শুরু করা লাগবে কার নামে? আবার বলেন কার নামে? আল্লাহর নামে শুরু করা লাগবে। 1 নম্বর আমল, আপনি পানি পান করতেছেন, আল্লাহর নাম বিসমিল্লাহ বলে শুরু করবেন। ঘরের মধ্যে ঢুকলেন, বিসমিল্লাহ বলে ঘরে ঢুকবেন। রাত্রেবেলা আপনি যে হাড়ি পাতিল গুলা ডাকনা দিবেন, পয়গম্বর নবী জানায় দেয় হাড়ি পাতিল ডাকনা দেওয়ার সময় বিসমিল্লাহ বলা লাগবে। যদি বিসমিল্লাহ না বলিয়া ডাকনা দাও, পয়গম্বর নবী জানায় দেয় ওই হাড়ি পাতিলের মধ্যে শয়তান বসবাস করে। চিৎকার করে বলেন নাউযুবিল্লাহ। তাহলে প্রতিটা কাজের শুরুতে কি বলা লাগবে? বিসমিল্লাহ বলা লাগবে। আল্লাহ নবী পয়গম্বর নবী জানায় দেন, আপনি রাত্রেবেলা ঘুমায়া যাবেন, ঘুমার মধ্যে কেউ নাই, কেউ নাই, কেউ নাই, সাবধান, শয়তান জিনজাতি আছে না নাই? আল্লাহ পাক রব্বুল আলামিন পয়গম্বর নবী জানায়, ঘর দরজা যখন আপনি বিসমিল্লাহ বলে দরওয়াজা জানালাগুলো যখন আপনি বন্ধ করবেন, আল্লাহর নবী পয়গম্বর নবী জানায় দেয় ওই ঘরের মধ্যে শয়তান প্রবেশ করতে পারে না। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। এই আমলটি করতে রাজি আছেননি? আল্লাহ আমাদের সবাইকে কবুল করেন, বলেন আমিন। ভাইয়ারা আমার, ফকি আবুল লাইস সমরকন্দি রহমাতুল্লাহি আলাইহি কিতাবের মধ্যে জানায় দেয় 2 নম্বর হলো
কাজের শেষে আল্লাহর প্রশংসা করা লাগবে, আলহামদুলিল্লাহ বলা লাগবে। যারা প্রতিটি কাজের শেষে আলহামদুলিল্লাহ বলবে, আল্লাহর খাঁটি বান্দা উনি জানায়া দেয়, আল্লাহর ফেরেশতারা তাদেরকে সম্মান করবে। শুধু তাই নয়, আল্লাহ দুনিয়া ও আখিরাতে কল্যাণ দান করবে। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। 2 নম্বর কি বলেন? প্রতিটি কাজের শেষে আলহামদুলিল্লাহ বলা। কি বলা? প্রতিটি কাজের শেষে আলহামদুলিল্লাহ বলা। আলহামদুলিল্লাহ বলা লাগবে কি লাগবে না? আলহামদুলিল্লাহ বলা লাগবে। আল্লাহ নবী পয়গম্বর নবী জানায় দেন, যে কাজের শেষে আল্লাহর প্রশংসা হয়, যে কাজের শেষে আল্লাহর প্রশংসা হয়, ওই কাজটাকে আল্লাহ তাআলা বরকত দিয়ে ভরপুর করে দেন। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। ভাইয়ার আমার 2টা পাইলাম। ফকি আবুল্লাহ সমরকন্দি রহমাতুল্লাহি আলাইহি, আল্লাহর বুজুর্গ, ইনি জানায়া দেন 3 নম্বর হলো আল্লাহ পাক রব্বুল আলামিন, আল্লাহ তাআলার খাঁটি বান্দা জানায়া দেয়। 3 নম্বর হলো ওয়াহিদুল কথাবার্তা যখন বলবে, বলার পর আল্লাহর কাছে ক্ষমা চাওয়ার জন্য জবান দিয়ে বলবে আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। ওয়াহিদুল কথাবার্তা কাজকর্ম চলনে বলনে যত ওয়াহিদুল কাজকর্ম হয়ে গেছে, এরপর যখন আল্লাহর কাছে আস্তাগফিরুল্লাহ বলার অভ্যাস থাকবে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই আল্লাহর বুজুর্গ জানায় দেয়, ওই ব্যক্তিদেরকে আল্লাহ তাআলার ফেরেশতারা সম্মান করবে। আল্লাহ তাআলা দুনিয়া ও আখিরাতে কল্যাণ দান করবে। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। অতএব ভাইয়েরা আমার, আমাদের মধ্যে অহেতুক কথাবার্তা আছে না নাই? অহেতুক কথাবার্তা বলার পর আল্লাহর কাছে ক্ষমা চাওয়া লাগবে। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। রাজি আছেননি? আল্লাহ সবাইকে কবুল করেন, বলেন আমিন। ভাইয়েরা আমার 3 নম্বর গেল। ফকি আবুল্লাহ সমরকন্দি রহমাতুল্লাহি আলাইহি 4 নম্বরে জানায় দেয়, 4 নম্বরে জানায় দেয়, ও আমার সহপাঠীরা খেয়াল করিয়া শুনবেন, আল্লাহর বান্দা ফকি আবুল্লাহ সমরকন্দি রহমাতুল্লাহি আলাইহি জানায় দেয়, 4 নম্বর আমলে অভ্যস্ত থাকা লাগবে। ভবিষ্যতের কোনো কাজ করার জন্য, সংকল্প করার জন্য আপনি বলতে হবে ইনশাআল্লাহু তাআলা। কি করা লাগবে? ইনশাআল্লাহু তাআলা। আল্লাহ নবী পয়গম্বর নবী জানায়া দেন, ইনশাআল্লাহ যারা বলবে, ওই কাজটাকে আল্লাহ তাআলা দ্রুত গতিতে করবার সুযোগ আল্লাহ ওই বান্দাদেরকে দেয়া দিবেন। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আপনি যদি প্রতিটি কাজের আপনি ভবিষ্যৎ কিছু সংকল্প করলে, আমি ঘর করব, বাড়ি করব, দোকান করব, ঘর বাড়ি করব, রাস্তাঘাট করব, আমি আগামীকাল ডাক্তার দেখাবো, আগামীকাল ওই কাজ করব, অমুক কাজ করব, তমুক কাজ করব, আপনি যদি ওই কাজের শেষে যদি বলেন ইনশাআল্লাহু তাআলা, এই বলার অভ্যাস যদি আপনার মধ্যে থাকে, ওই ফকি আবুল্লাহ সমরকন্দি রাহমাতুল্লাহি আলাইহি জানায় দেয়, ওই ব্যক্তিদেরকে ফেরেশতারা সম্মান করবে। শুধু তাই নয়, আল্লাহ তাআলা ওই ব্যক্তিদেরকে দুনিয়া এবং আখিরাতে কল্যাণ দান করবে। একটা জবান বন্ধ থাকবে না। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। রাজি আছেন ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই আল্লাহ তাআলার খাঁটি গোলাম ফকি আবুল্লাহ সমরকন্দি রহমাতুল্লাহি আলাইহি জানায় দেয়, 5 নম্বর হলো, যখন আপনার আমার মধ্যে দেখবেন অনাকাঙ্ক্ষিত যখন হঠাৎ করে কোনো বিপদ আসবে, হঠাৎ করে যখন আপনি দেখবেন আগুন ধরে গেছে, হঠাৎ করে যখন দেখবেন আপনি হঠাৎ করে কোনো কাজ হয়ে গেল, অনাকাঙ্ক্ষিত কোনো ঘটনা হয় কি হয় না? অনাকাঙ্ক্ষিত আপনি চিন্তা করতে পারেন, হঠাৎ করে হয়ে গেছে, মানে এমন ধরনের কাজে হঠাৎ করে বিপদ আসলো, অনাকাঙ্ক্ষিত হঠাৎ করে বিপদ আসলো, কথা বলছেন, বিপদ আসলো, কোনো কাজ অনাকাঙ্ক্ষিত হয়ে গেল হঠাৎ করে, তখন ওই আল্লাহ তাআলার খাঁটি বান্দা জানায় দেয়, তখন যদি আপনি এই দোয়াটা বলার অভ্যাস থাকে, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যুল আযীম, এই দোয়াটা পড়ার অভ্যাস
বয়স যারা থাকবে, আল্লাহর খাঁটি বান্দা জানায়া দেয় আল্লাহ তাআলা তাদের ফেরেশতা তাদেরকে সম্মান করবে। শুধু তাই নয়, আল্লাহ তাআলা তাদেরকে দুনিয়া ও আখিরাতে কল্যাণ দান করবে। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। অনাকাঙ্ক্ষিত ঘটনা হয় কি হয় না? বিপদ আপদ অনাকাঙ্ক্ষিত হয়, হঠাৎ করে হয়, বালা মুসিবত হঠাৎ করিয়া হয়। তখন আপনি যদি জবান দিয়ে পড়েন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যুল আযীম, এই দোয়াটা পড়লে ফেরেশতারা আপনাকে সম্মান করবে, আল্লাহ দুনিয়া ও আখিরাতে কল্যাণ দান করবে। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। রাজি আছেন নি সবাই? ইনশাআল্লাহ। ভাইয়েরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহ তাআলার খাঁটি বান্দা আবুল্লাহ সমরকন্দি রহমাতুল্লাহি আলাইহি 5 নম্বর বললেন, 6 নম্বর কিতাবে জানায়া দেয় তামবিহুল গাফিলিন কিতাবের মধ্যে আল্লাহর ওই বান্দা জানায়া দেয় 6 নম্বর হলো, যখন আপনি কোনো বিপদ আপদে পড়বেন, বালা মুসিবত যখন পড়বেন, আপনি তখন জবান দিয়ে পড়বেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহ তাআলা কোরআনও বলছেন, নবীও বলছেন, ওই আল্লাহর খাঁটি বান্দাও জানায়া দেয় যারা বিপদে পড়ার সময়, বিপদে পড়ার পর, বালা মুসিবত পড়ার পর ইন্না লিল্লাহ পড়বে, আল্লাহ পাক রব্বুল আলামিনের ফেরেশতারা ওই ব্যক্তিদেরকে সম্মান করবে। শুধু তাই নয়, আল্লাহ তাআলা তাদেরকে দুনিয়া ও আখিরাতে কল্যাণ দান করবে। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। রাজি আছেন নি সবাই? ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। বিপদ হয়ে গেলে ইন্না লিল্লাহ বলবো, ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহ বলছে মুসিবত যখন আসবে, বালা মুসিবত যখন আসবে, তোমার জবান দিয়ে থাকতে হবে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করেন, বলেন আমিন। ভাইয়েরা আমার, খেয়াল করিয়া শুনবেন, আবুল্লাহ সমরকন্দি রহমাতুল্লাহি আলাইহি তামবিহুল গাফিলিন কিতাবের মধ্যে জানায়া দেয়, উনি জানায়া দেয় 7 নম্বর হলো, আপনি দিনে রাত্রে একটা জিকির করবেন। কয়টা জিকির? একটা জিকির করবেন। জিকিরটি হলো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। ওই আল্লাহর বান্দা, আল্লাহর খাঁটি গোলাম আবুল্লাহ সমরকন্দি রহমাতুল্লাহি আলাইহি জানায়া দেয়, কেউ ব্যক্তি যদি দিনের বেলা, রাত্রে বেলা, দিনে রাতে সমানে সমানে যদি আপনি লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করতে পারেন, আল্লাহর খাঁটি বান্দা জানায়া দেয় এই জিকিরের অভ্যাস তো আপনার মধ্যে যদি পাওয়া যায়, আল্লাহর খাঁটি বান্দা জানায়া দেন ওই ব্যক্তিদেরকে আল্লাহর ফেরেশতারা সম্মান করবে। শুধু তাই নয়, আল্লাহ দুনিয়া ও আখিরাতে কল্যাণ দান করবে। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। রাজি আছেন নি আমার? ইনশাআল্লাহ। ভাইয়েরা আমার, আল্লাহ রাসূল পয়গম্বর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ বলেন, বুখারী শরীফের 425 নম্বর হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানায় দেন, যে ব্যক্তি ইয়াকিনের সাথে, ঈমানের সাথে, ইয়াকিনের সাথে যখন কেউ বলবে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, ইয়াকিনের সাথে যারা বলবে, আল্লাহ নবী পয়গম্বর নবী জানায় দেয় আল্লাহ তাআলা তাদেরকে বলবে দাখালাল জান্নাহ, তুমি জান্নাতে চলে যাও। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। ইয়াকিনের সাথে আল্লাহর উপর ঈমান রাখে লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করতে রাজি আছেন না নাই? আল্লাহ আমাদের সবাইকে দিনে রাতে সব সময় আল্লাহর জিকিরগুলা করার তৌফিক দান করেন, বলেন আমিন। ভাইয়েরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহ তাআলা কোরআনে জানায় দেয়, সূরা লুকমানের 8 নম্বর আয়াতে আল্লাহ জানায় দেয়, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত লাহুম জান্নাতুন নাঈম। আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দেন, যারা নিশ্চয়, ইন্না নিশ্চয়, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন নিশ্চয় যারা ঈমান আনছে, আল্লাহর উপর ঈমান আনছে, রাসূলের উপর ঈমান আনছে, ফেরেশতার উপর ঈমান আনছে, মৃত্যুর পর আবার পুনরায় জীবিত করবে ঈমান আনছে,
ভালো মন্দ তাকদীরের উপর ঈমান আনছে, জীবন সব কিছুর উপর ঈমান আনছে। ঈমান আনার পর আল্লাহ বলেন ওয়া আমিলুস সালিহাত, ঈমান আনার পর যারা আমল করছে, নেক আমল করছে, আল্লাহ বলেন লাহুম জান্নাতুন নাঈম, তাদেরকে আল্লাহ তাআলা নিয়ামত ভরা জান্নাত দিয়ে দিবে। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। তো নিয়ামত ভরা জান্নাত আপনি আমি চাই কি চাই না? আল্লাহ আমাদের সবাইকে, দুনিয়ার মুসলিম উম্মাহ সবাইকে আল্লাহ তাআলা নিয়ামতে ভরা জান্নাত আল্লাহ তাআলা সবাইকে কবুল করেন, বলেন আমিন। জান্নাত দেওয়ার তৌফিক দান করেন, বলেন আমিন। তো জান্নাতে যাইতে হলে আমল করা লাগবে কি লাগবে না? এই যে ফকি আবুল্লাহ সমরকন্দি রহমতুল্লাহি আলাই, ওনার একটি কথা শুধু আপনাদের সামনে আজকে আলোচনা করলাম। উনি যে 7টি আমলের কথা বলেছেন, এই 7টি আমল কি বিশাল বড় বড় না ছোট ছোট? বলেন ছোট ছোট না বড়? ছোট ছোট। প্রতি কাজে শুরুতে বিসমিল্লাহ, শেষে আলহামদুলিল্লাহ। আপনি কোন অনর্থক গুনার কাজ করলে আস্তাগফিরুল্লাহ, আল্লাহর কাছে ক্ষমা চাওয়া। তারপর আল্লাহর ওই খাঁটি বান্দা জানায় দেয়, অনাকাঙ্ক্ষিত হঠাৎ করে কিছু হয়ে গেলে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ পড়া। তারপর জানায় দেয় বিপদ আপদ আসলে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন পড়া। শুধু তাই না, উনি জানায় দেয় সব সময় সকাল সন্ধ্যা আল্লাহর জিকির করা, সবচাইতে শ্রেষ্ঠ জিকির লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সব সময় জিকির করবেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে, বিশেষ করে আমাকে এবং আপনাদের সবাইকে এই জিকির এবং এই 7টি আমল, বিশেষ করে আমাকে আমার আমলের জন্য হয় এবং আপনাদের আমলের জন্য হয়, আল্লাহ তাআলা সবাইকে তৌফিক দান করেন, বলেন আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ।